ভাইয়া পুরা আনারা ব্যাকে কি কাইলে 32 নম্বর চলে গেছিলেন নি তো 32 আর মনে হয় আনারা ব্যাকে কাইলে 32 নম্বরের উপরে চোখ রাখছিলেন। আমিও শুধু 32 নম্বরে দেখতেছিলাম, দেশের পরিস্থিতি দেখতেছিলাম। তো আমি কাইলে আনাকে কারোর দেখা এত বেশি পাই না। তো যাই হোক, বদাচোরটা তো অনেক দিন পরে ঢাকা শহর আইছে, আর বদাচোরটার বাইদানিরা না হইলে কিন্তু বদাচোরটা ভিডিও আপলোড করতে পারে না। মিম এদিকে বদাচোরটার জন্য বাসর ঘর সাজায় রাখতে আছে, বদাচোরটা কখন আইব। আয়া পড়ছি ঢাকা ঢাকা মিমের জন্য ভেবে। হ্যাঁ মিম, আমার সোনাটা তুমি ভালো আছো? হ্যাঁ, তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে নি মিম? আমার সোনাটা বদা ডাকে, আমার সোনাটা বদা মিমরে ডাকে। হ্যাঁ সোনা মিম, মা গো মা, কি কইতাম। দর্শক, এদিকে আমাদের মাখি বানু কুসকুস উতায়ের রাহুলের কম্বলের নিচে কেন গেছে? ওই যে ঢাকা সরাই এনে উলাই লেগিরি দেব। তানজিলা তো হিন্দি মুখ ফুড়ি ওই দুনিয়ার আলামত শুরু করে যে দিব, এই জন্য মাক্কি বানু হিয়ানে গেছে। আর বদাম মাক্কির মধ্যে তানজিলার বাড়িতে যাওয়ার জন্য চুলাচুলি লাগছে। ও মা গো, এন্দি টেফির আবার নতুন করে যৌতুকের ব্যবস্থা করতে হইব। অন্য সময় তো এলে হ্যাঁ তিজা ক্যাবটা আসবে, ও তো অসুবিধা হয়ে যাবে না, সাথে আবার তাবি আছে তো। হ্যাঁ, এই জন্য গাড়ি পাঠিয়ে দিছি। হ্যাঁ, গাড়িতে আসলে একটু আরামে আসতে পারবে, হ্যাঁ এই জন্য পাঠিয়ে দিছি। এবার বদা যৌতুক পাইতেছে না, এই জন্য টেফিরে মাখিরে পাঠাইছে একা যা। আমি পিছিয়ে পিছিয়ে যাইতে তো নারে দিকে গাল ফুলি, এটার নাম কি জানি কয়, কাতাশিলি সবাই বরিছে মরিচের মালা লই, বদার গলায় কতক্ষণে পরাইব। হ্যাঁ, মাকে এদিকে কইতেছে এখানে আসলে তো আমাদের ভালো লাগে, কি জানি বলে মানুষ আবার এরকম ইয়ে করে, আমি কিছু মনে করি না। মাদা হমানে বলতেছে যে যারা কখনো ভালোবাসা পায় নাই তারা এরকম করে বলে, মেয়ে বিয়ে দিছি কি আসবো না? আমার থাকবে না, তুমি কুসকুস তায়ের কম্বলের নিচে উতি থাও না, তোমার মানা করছে কি? দরকার হলে শরীরে নেওয়ার জন্য কুসকুস তায়ের রাহুলের বুকের ভিতরে শো। মানুষের লজ্জা সারাম আত্মসম্মান বোধ আছে, বেআইর খাটে কোনো দিনও ভদ্র ফ্যামিলির বেআইনরা যায় কোনো দিনও শুইব না, থাকতো ফাঁসাটা লাগাই বইব। কি বলতেছে যে মেয়ে বিয়ে দিছে আইব না, থাকবে না, সমস্যা কি? আমি মাকির মতো এরকম মহিলার জীবনে কোনো জায়গায় দেই নাই। সেদিকে বদা কয় যে লুলুরা আগাই দিতে পারবো না, কারণ লুলুর জামের বাড়িতে 5 দিন থাকা লাগবো, বোনের জামের বাড়িতে 5 দিন থাকা লাগবো। লুলু তো 5 দিন তার শ্বশুর বাড়িতে ছিল না, খালাতো বোনের বাসায় ছিল, আর কার বাসায় ছিল? খালাতো বাইর মাইয়ের বাসায় ছিল, আর কোথায় ছিল? তখন কিন্তু বদা সাহেব কিন্তু আসতে পারে নাই। এটা বলে মা, এটা খারাপ না যে বোনের শ্বশুর বাড়িতে কদিন থাকতো? মা হিন্দি মাখিকে কুসকুস হতায়ের রাহুলের বুকের ভিতরে হুই থাকতো বলে ভালো লাগে বলে কেউ কিছু কোয়া যায় না। মানুষ বলে বেয়ারি বাই যে বেলে বেআইন বেলে খাটের মধ্যে শুইতে পারে না, কারণ ভালোবাসা দেয় না বেআইরা। মাখিরে কুসকুস হতায়ের রাহুল বেশি ভালোবাসা দেয়, এই জন্য 2 দিন পর পর দৌড়াই যায়। বাপুরে বদা তো চলে এইতেছে, এদিকে এটার নাম কিয়া জানি কয় দে, এই তানজিলা সরি মিম, কালিয়া পুতুরি কিন্তু বদার জন্য বাসার ঘরের খাট সাজাইতেছে। আর একটা কথা, গোবর টোগানি কিয়া জানি কয় মিমের অগসরে সরে, এই কালিয়ার অগসরে সরে এই সানির লগে কিল্লে দিয়া করতে গেছে। কনসে আনারা দর্শক ভাই বোনেরা, গোবর টোগানির ভিডিওতে সানির কাছে কেন গেল গোবর টোগানি? তো আজ্জা গোবর টোকানিরে বাদ দেয় কিনা কালিয়া বুতুরি, এটা একটা সুন্দর ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে এর নির্লজ্জ বেলার জায়গা কথা আমি কিতা কইতাম দর্শক বাবুরে, হিতিগ হাঙ্গা বইলে টিয়া পরগাম ডলার, হাঙ্গা বাইংলেও ডলার। তারপরে দি প্রেমের ওই হিন্দি এটার নাম কিতে, এটার নাম জমরাজ। এটা পুরা সাইকোপ্যাথ, মানে পুরাই সাইকো হয়ে গেছে গো। এটা হিন্দি বইবে, এটা গাইতেছে ফেমে সমাধি টেনে মানের শিকল ভেঙ্গে পাখি যায় উড়ি যায়। মানে এটা হয়েছে কিতা, বাপ্পারা যে সে শেখা খাওয়া গান গাই মাঠে ঘাটে হেতে বেলে কি মিউজিক ভিডিও বানাইতেছে ফোননি ঘরে ফোননি দৌড়ে গেছে। একদিকে কালিয়ার ফেডারটা বেশি খাইব, আরেকদিকে কিয়া জানি কয় দে শারমিনের হাঙ্গা প্রোগ্রাম ভাঙি যাইতেছে, এটা হয়তো বদা যায় মিলাইব। গোবর টকানি গেছে হয়তো শারমিনকে বুঝাই দেওয়ার জন্য, আবার মিলানোর জন্য। তো করছে
সবাই মিলে যাইতেছে বদার জন্য এখন সুবর্ণ সুযোগ কন্টেন্ট পুরো শারমিনের সংসার ভাঙি যাইতেছে। আর একটা বিষয় আন্ন করে ক্লিয়ার করি, শারমিনের সাবেক যত প্রেমিক আছে ওই প্রেমিকদের উপরে ক্ষোভ থেকে যমরাজ এক তো আছে টাকা, যে টাকা বাবার বাড়িতে দেখানো, আর এক আছে কালিয়ার মার তন্ত্রমন্ত্র, কালিয়ার কুপরামর্শ। আর একটা বিষয় হচ্ছে শারমিনের সাথে এই যমরাজের ঝগড়া বিবাদের আরও কিছু ইস্যু আছে। যমরাজ রাসেল বাইফারকে মনে করে শারমিনের সাবেক প্রেমিক, ওইখানে যাইও উত্তর যমরাজ হিয়ানে যায় কার বাড়ির বেলে গেটের নিচে যায় চোরের মতো বেলে রাত 2টা বাজে যায় দাঁড়ায় রয়েছে। আবার এদিকে বাপ্পির বাড়িতে যাইও কিন্তু সেম ঘটনা ঘটাই আসছে। যমরাজ যেদিন তানজিলার হাঙ্গার প্রোগ্রামের কিতা মাইকবো সেদিন যমরাজ দরজা বন্ধ করে লুকাইয়াছিল। তো এটার কারণ হয়েছে বাপ্পিও শারমিনের সাবেক প্রেমিক, রাসেল বাইফারও সাবেক প্রেমিক, ইয়েন্দি বেলে বেরেস্ট ফ্রেন্ড বেলে ও করে সম্বোধন করে। শারমিনের বাসরগড় রাসেল বাইফার, এটার নাম কিয়ে জানি কয়, কক্সবাজারে হানিমুনে কক্সে যাওয়ার পরও হিয়ানো কিয়ে জানি কয় রাসেল বাইফার। তো যমরাজের মনে আসলে এখান থেকে আরও বেশি সন্দেহ ঢুকছে। দর্শক বাবুরে আপনারা আছেন না ভালো? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আবারও হয়েছে অন্যগুলো কথা কইতে, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা একটু সামনের দিকে টুকুর করবে একটু আগাই যাই। ছোট্টা এতদিন মুখ লুকে রেখেছে, বদাসরটাকে দেখা যায় না, এখন বদাসরটা আবার গর্তেতে বাইরে আইছে, কারণ কালিয়ার কাছে যাইব। কালিয়ার কাছে যাওয়ার পরে শোয়ার বাড়িতে কি জানি শোয়ার বাড়িতে যাইব। শোয়ার বাড়িতে তো ঘর দুয়ার কিছু কমপ্লিট হয় নাই, বদায় বাজা রোজা 2-3 করি, সবে বরাত রোজা করি, তারপরে আইবে ইয়ারে বদাসরটা যাইতেছে মনে হয় নিউ মার্কেটের গল্লিতে দৌড়াদৌড়ি করবো। সামনে ঈদ তো শপিংয়ের প্রয়োজন আছে, পুরো খানদানের জন্য তিশা ওই মার্কেট করব। মাগো কালিয়া বুতুড়ি তো মানে সেদিনকে দেখলাম মাইয়ারে লই কোথায় জানি এটা গেল ঘুরার জন্য। কালিয়া বুতুড়ি তার মাইয়ারে নিয়ে গেছে প্লেজনে, এই জীবনে প্রথমবার মনে ঢুকছে এরকম কিছু। বাবুরে হিতির ইংরেজি এটি শুনি তো আই একের ফেটফাটি আসা, আর বিয়ে আসরা বেগুন হ্যাঁ তারা ফেটফাটি আসতে যায়। ও কালিয়ার ইংলিশ শুনে না বাবু চোরটা কালিয়ার ইংলিশ শুনি কালিয়াকে ফালাই 100 হাত দূরে দিয়ে যায় হাঁটতে আছে। এমনি কালিয়া আগলা ফিরিতে দেয়তে বাবু চোরটাকে নতুন স্বামী তো যদিও 2 বর্গে হাঙ্গুরটে বাড়ি হেন হিতির লাইতে এটি নতুন স্বামী হাতের লাই আবার নতুন বউ। এমনি বাবু চোরটা বাবু হাঙ্গুরটার কাছে যায়, এনে যায় একটু লাভিং দেবে। এমনি হিতির মাইয়া এটা হ্যাঁ আম্মু না আম্মু করতেছে। হিতি অন্ত টানার ভিতরে বসে কি মাইয়ার সময় দিব না হাঙ্গুরটার সময় দিব। আর হিতির ইংলিশ শুনি বাবু হাঙ্গুরটা, আর ছোটটা তো আরেকটা। এর বাবু হাঙ্গুরটা কিন্তু দূরে ভাগি গেছে, দূরে ভাগি যায়। মাগো এটা রেট মুখটা বিয়া করি মুখ বেঁকি কইতেছে এটা রেট। আবার ইনি কিতে আয়রন ম্যান দেখি কইতেছে এটা হয়েছে স্পাইডারম্যান। মানে হিতির যে কি শুদ্ধ, মানে আমি তো ফাইতেছি না হিতির মতো শুদ্ধ কইতে মুখ ব্যাকা করি। মাগো মার্কেটে যাইতেছে, হিতি মার্কেটে গেছে। সর্বোপরি লজ্জা পাইছে ক্যামেরার সামনে হিতির ইংরেজি এডি শুনি। এর হরে দিয়ে বাপুরে হিতিতে হেনতে আইসে আর হাঙ্গুরটা বেলে কয় হিতি বেলে উস্কাই থাকে বেলে কেন রাগ লাগবে। ওমা বাবু হাঙ্গুরটা সেদিনকে দিয়ে বড় ভাইয়ের বউজন আইসে তখন কয় নিজের বেডরুমে একটু শুইতে পারি না, এক দলের পর এক দল চলিয়ে বাবু হাঙ্গুরটা দিয়েতেছে কয় ইয়ানো হেদে গত কয়দিন আগে এত করে শুধেছে। বদা ছোট্টা গেলে বদা ছোট্টা কোন শুভ, এদিকে গোবর টোকানিও কিন্তু হিয়ানের মধ্যে ইন্দি কালেয়া গতকালকে না কবে জানি, গতকালকে তো মানে রোজ ডে গেছিলো। এটাই বাস্তব। রিফন ভিডিওর আপনারা চিনেননি, না চিনি আপনারা হাইতেন না, অবশ্যই চিনবেন রিফন ভিডিও। এটাই বাস্তব আই লাভ ইউ। হ্যাঁ মানে এত যে কি ফেমাস হয়ে গেছে গো বাবুরে বাবু, এখন কক্সবাজারে যাই ভরি যায়। হ্যাঁ এই যে কক্সবাজারে গোসল করতে পারছি, এটাই বাস্তব। আই লাভ ইউ এটাই বাস্তব। তো কালিয়া পুতুরির দেখলে আর কেন জানি এটা মনে হয় কালিয়া পুতুরির ডায়লগ এটা হওয়ার দরকার ছিল, এটাই বাস্তব। তো দর্শক মানে আপনারা চিনেনি রিফন ভিডিও কমেন্ট করে কইন তো হাতের চিনবেন, অবশ্যই না চিনবেন কেন। রাফসানের লগে ভিডিও বানায় এই কোরিয়ার যে দাউদ কিমের লগে ভিডিও বানাইছে কিছুদিন আগে, হাতে বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কাজ করতেছে, এটাই বাস্তব। একজনকে পরিচয় করাই দিব, এই আমার স্বাস্থ্য বোন, এর নাম হচ্ছে মোহাম্মদ আসমা আক্তার, এটাই বাস্তব। আই লাভ ইউ। কথাটা কোন দিকে গেছে গই, মানে কালিয়া পুতুরির লগে রিফন ভিডিওর লগে মিলেছে বেলে কিনলে কালিয়া পুতুরের যে ইংরেজি কোয়া শুরু করছে হিয়ানা যায়, এদিকে মার্কির হচ্ছে ডার্ক অ্যালার্জি, অ্যালোবেলা
এলোবেলা দিয়ে চুল বাড়াইব। তো দর্শক মাকি হেনতায় বা ঘোষণা দিতে দিতে আইতে আইতে কইতেছে যে এগুলা যাদের সাথে সম্পর্ক ভালো না, কি বলে ভালোবাসা কোথাও গেলে পায় না। আর হিতির যে না যায় হিতির শুধু সবাই ভালোবাসা দেয়, শুধু হিতির লেভেলের কতটি কাজের বুয়ার শ্রেণীর লোকজন আছে এটি শুধু হিতির ভালোবাসা দেয়। আর এই সমাজের ভিতরে যাইলেই হিতি উলাইলই নাচা শুরু করে। আনা দুই সাইডটা ভদ্র সমাজের ভিতরে হাই সোশ্যাল শিক্ষিত মানুষের ভিতরে হিতির একটু শাড়ি দিয়ে তখন দেখবেন কীটা করে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো পুরুষ মানুষ দেখে তখন এটা হাই সোশ্যাল আর লোয়ার ক্লাস কোনো কিছু এটা চিন্তাই না, তখন সে উচ্চস্বরে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মানে সামনে যত আমরা এটা দেখেন মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উড়ি, সব মানুষ যাত্রীরা সিটের মধ্যে বসছে, উড়ি কি জোরে সাউন্ড করে উঠছে যখন সব মানুষ এদের দিকে ঘুরে তাকায়। আর এদিকে যাতে গারাহাপুর জামারি গিলি খাইলেছে এটি, আবার গিফট টিফট দিয়ে পাঠাইছে। গারাহাপুর সংসার ফুরবো মনে হয় সম্ভবত, যদি ফেসবুকে অ্যাডমিট হয়ে যায় মাক্কি। ওই হিতি গ্যাসের কি এনে নাম থোয়াল্লাই, মানে আসলে কি হিতি বাসা থাকলে তো অন্তত কলকাঠি একটু নাড়াইতে হয়। ওই যে ফারুল খালা বেডিটা সব জোগাড় করে দিলে হয়তো একটু নাড়াচাড়া দিয়ে নামাইতে হয়। আর হিতি যে উপরে এডি আলাদা করে করে মজার মজার রান্ধি খায়, এডি হিতির মেহমান গেস্ট যেটা বদার মা ওই যে ফালিত কন্যার জন্য তার হলুদ মরিচ মশলা শেষ করে তার রান্না করে রান্ধি অতিথি আপ্যায়ন, যেটা বদার মা একদমই সহ্য করবে না, যার কারণে মাকে আলাদা বিন্না খায়। মেহমান গেস্ট যেটি আসে হেতির মন চাইলে হেতি উপরে হিতির মতো করে রান্ধি খায়। তো দর্শক গতকালকে আপনারা চান না তানজিলা হিতির ভিডিও কইতেছে কিতা কয় বাড়িতে আমাদের বাড়িতে আসার পর দাদিকে দুধ দি খাইতে দেখতাম, তখন দাদি বলতো খা খা খাইয়ে দেখ। আপনারা কোনো দিন দেখছেন এই নাজমা খালার সাথে তানজিলা একই টেবিলে বই ভাত খাইতে? তানজিলা একই টেবিলে বই নাজমা খালার সাথে বৈশাখ ভাত খাইতে বা নাস্তা পানি করতে কোনো দিনও ওনারা দেখবেন না। আঙ্গুল তালু পর্যন্ত বড়াই মাইকা মাইকা খাইব, দুধ দিয়া ভাত খাইব। তো দাদি নাকি হিতিরি এটা শিখাইছে খাওয়ার জন্য। তো মানে কি হাস্যকর ডায়লগগুলো যে বলে এই তানজিলা, শুধু মুখে দিয়ে মানে থুতু ছুটাইলে বাপ্পির মাইয়া হওয়ার জন্য, কিন্তু বাপ্পি আর বাপ্পির মার কার্যক্রমে পুরা সম্পূর্ণ বোঝা যায়। গতকালকে তাবিয়া যখন ফিরত আইছে বাপ্পির মা কীভাবে জাফাই যায় তাবিয়ারে, এই বুড়া মানুষ যায় কীভাবে জাফাই যায় তাবিয়ারে কোলে করে লই আইছে, কি এনার্জি। সত্যি কথা বলতে আমি এরকম একটা বাচ্চা টান দিয়ে কোলে লই আমি কতক্ষণ দাঁড়ায় থাকতে ইত্যানো, যেটা সত্যি কথা মাশাল্লাহ দিলে ওনার প্রচুর পরিমাণে এই বয়সে এনার্জি। তো দর্শক তাবিয়াকে কীভাবে কোলে করি আনি মনে যে বুকের ভিতরে পড়বো না কি করব, কিন্তু বাপ্পির মার মুখ দিয়ে একটা বারো জিজ্ঞেস বাইরে নাই যে তানজিলের কী অবস্থা, বা বদার মুখে দিয়ে একবারও বাইরে না যে তানজিলের কী অবস্থা। আর বদা তো তানুর বাড়িতে এবার আর যায় নাই, মাক্ষির জন্য গাড়ি টাড়ি কিছুই ফাটায় নাই, সিএনজি দিয়ে আসছে। তানজিলা বলে যে সিএনজি ভাড়া দিই দাও, জামাইরে বলতেছে। তো অন্য সময় হলো বদা কিন্তু গাড়ি নিয়ে যাইতো যাবার সময়, আবার আসার সময় গাড়ি নিয়ে আইতো মাক্ষিরে আনার জন্য। এবার তো যাই নাই, কারণ বদার এখন আরেকটা ডিমান্ড হয়েছে যে মাক্ষি থেকে মাক্ষির থেকে মাইয়া থেকে তানু মণ্ডল থেকে আবার কিভাবে যৌতুক পাওয়া যায়। বদা দান দেওয়া শুরু করছে। আর এখন মাহিনুরের জুতার বাড়ি খাই বদান ঢাকায় এসে যে শপিং টপিং করবো, এরপরে অনেক সামনে রোজা ঈদ আইতে আছে, এখন আবার নতুন করে পদ্মার চরে যায় 15-20-25 দিন থাইকা নতুন কন্টেন্ট বানাইলে রোজা খরচ মরচ উঠাইতে হবে, এই জন্য বদা আইসে। এতদিন কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড করে নাই। বাপ্পি নর্মাল ব্লগারদের মতো ভিডিও আপলোড করতো। বাপ্পির যত বাড়ি, বাপ্পির ভাই মানে অন্য কেউ নাই সংসারে, বাজার সদাই বাজারে যাওয়া বা বাপ্পির যেই বাড়ি বা আশেপাশের যেই ইয়েগুলো আছে, বাপ্পি কিন্তু চাইলে এখান থেকে ভিডিও দিয়ে কন্টেন্ট বানাইতে পারে, কিন্তু বাপ্পি বাইদানিদের ছাড়া চলতে পারে না। বাইদানিদের কাছে গেলে বাপ্পি এই বাইদানিদের নিয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইদানিদেরকে বেশি খেতে। তো দর্শক যাদের এরকম বাইদানি শালি নেই তারা কি ভিডিও বানাচ্ছে না? অবশ্যই বানাচ্ছে। তো দর্শক এই সরি আমার গলা ভার হয়ে আসতেছে। তো বদা এখন ঢাকা শহরে তো আইসে, দেখতে পারবেন এবার বদার উলাই লাগে মিম সোনাটা, বাপির সোনাটা মিম। বদার এত বছর ধরে শুধু হলুদ কালারের এক লাগেজ আছে, এটা টাইনতে বদার আজীবন গেছে। আবার লাল কালারের লাগেজ, মাগো মা জীবনে দেয়নি এর লাল হলুদ কালারের কেউ লাগেজ টানতে। এই বদারে আর মাক্ষিরে দেখছি শুধু এই পুরানা লাগেজ। যখন গোবর টোকানির কাছে, গোবর টোকানি তখন প্রচুর স্মার্ট হয়ে গেছে, টাকা পয়সার মালিক হই।
আর সানির বিষয়টা, আবদি আর সানির বিষয়টা যেটা আমি উল্লেখ করছি গোবরটকানির গতকালকের ভিডিওর মধ্যে, আমি আর কইতে চাই না মিনিট কিতা, এটা কইতে গেলে আপনারা আবার ব্যক্তি যে গোবরটকানির ভিডিও দেখবেন, আমি ছবি দিয়ে দিম থাম্বনেলের মধ্যে। তো গোবরটকানি তার ভিডিওর মধ্যে দেখেন মিম আর সানি ওই বাসাটা কত কাছে, এত কাছে থাকার পরেও আসা যাওয়ার মধ্যে মিমের বাসায় বা বাবু হাঙ্গুরটাকে ফোন দি বইলা আবদিয়ারে একটু দেখতে দেখতে পারে, বা কয়টা গিফট টিফট মানে ঈদ বা কোনো অকেশন অনুযায়ী আবদিয়ার জন্য কয়েকটা জামা টামা দিতে পারে। তো এবার আপনারা বুঝেন সানি আবদিয়াকে মেয়ে স্বীকৃতি দিছে কিনা, বা সানি মানে কিনা তার মেয়ে। সানি সবই জানে, সানির মুখ খোলায় না, ভুতুরি সুন্দর করে সরিয়েছে। ভুতুরি যদি উলুট পালট কিছু করে, সানি যদি মুখ খুলে তো ভয়ে সানির কাবিন নামার টাকা পর্যন্ত, সানির কাবিন নামার টাকা টুকা ছাড়াও কিন্তু সানিরে ডিভোর্স দিয়ে দিছে মিম। আর এদিকে বাবু হাঙ্গুরটার সাথে তো জড়াইছে প্রেমে, বাবু হাঙ্গুরটাকে বিয়ে করতে হইব। আরেকটা বিষয় হচ্ছে সানির কাছে অনেক মানে আছে, এদের গোপন অনেক বিষয় আছে। তো সানি এত কাছে থাকার পরও নিজের সন্তানরা একবার দেখতে আসে না, বা একটা গিফট দেয় না, বা এক বক্স চকলেট পর্যন্ত কিনে দেয় না। গোবরটকানি যখন কালকে গেছে বেল্লালের বাসার মধ্যে, রাস্তার মধ্যে সামনে দিয়ে সানি আড়ে যায়, গোবরটকানি যে ব্যাটকানি শুরু করছে সানিরে দেই, বলতেছে ওই যে সানি সানি সানি। তো গোবরটকানির ভিডিওতে সানিকে দেখা গেছে, গোবরটকানি সানির দিয়ে ভ্যাটকানি শুরু করেছে, ওই যে সানি সানি যাইতেছে, ওই যে সানি। তো ভিডিও তো দেখাইছে। আর কালিয়া বুতুরি যদি আজকে এই খবর যদি জানতে পারে, গোবরটকানির ভিডিও যদি দেখা থাকে, আমি তো ভিডিও দিম, হয়তো চেক করতে পারে, তো গোবরটকানিরে আর মনে বাসার দিকে উঠতে দিব না, যে তোর এত সাহস কে, যেটা আমার অধ্যায় জীবন থেকে চলে গেছে কই, তুই সানিরে কেন ভিডিওর মধ্যে দিলি? আর সানি কোথায় জানি বত্তর বত্তর করে আন্ডি আন্ডি টাকলা মাথাটা লই আর বড়িটা লই কোনায় যাইতে আছে, মনে বাজার করতে পারি সেরি সকালবেলা। বদার হাসিটা বদার অ্যাক্টিং মিস করতেছেন এই কয়দিন থেকে। অনেকে বলছে আপু বদার হাসিটা মিস করতেছে, বদা যদি কন্টেন্ট না দেয় বদার হাসিটা কোথাতে দিই। নানান ভরপুর মিনিমাম 20 থেকে 25-26 দিন পর্যন্ত আপনারা বদার হাসিটা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। বদা চলে আসছে, আমার ব্যাক করছে ইউটিউবে, তো দেখবেন এবার মনে রোজা কইরা মনে যাইব। বিষয়টা আগে আমি কমপ্লিট করব, মানে শেষ করব, তারপরে একটা কমেন্ট পড়ব। দর্শক, গতকালকে রাসেল বাইফার তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে যে রাসেল বাইফারের বাড়িতে যাই যমরাজ, হাতে নাকি উতলা বেরোস হয়ে গেছে গই, এই কতক্ষণ পরে যাইব গই শারমিনকে নাকি হাত দিয়া মানে এক ধাক্কা মারছে, মুখের মধ্যে যাই নাকি শারমিনের লাগছে ওইখানে। শারমিন যে গতবার যাইয়া কানতে কানতে আইছে, সে আসার সময় কিরে শারমিন গেছে পুকুর বাড়িতে কান দেখা, মানে এই এরপরে তো কতক্ষণ পরে যাইব গই রাসেল বাইফারের বাড়িতে যাই, মানে এটার নাম কি যমরাজ বলতেছে, শারমিন বলতেছে সাদিয়ার বিয়ে হোলার হাঙ্গা খাইতে যাইব, যমরাজ বলতেছে সে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সবাই বাইরেছে, বা শারমিনের শ্বশুর শাশুড়ি তো যাওয়ার উদ্দেশ্যেই বাইরেছে, কিন্তু যমরাজ কিন্তু ওইখানে যাই পাগল হয়ে গেছে, উঠবট আচরণ শুরু করছে। রাত 2টা বাজে উড়ে বেলে কার বাড়ির গেটের সামনে যায় সিপার মধ্যে দাঁড়িয়েছে, এটা চোরটা কোনেন কা, তুই তো এত ধরে চোর কই মানুষ হিটলো না কা, বাঁধি রাখলো না কা। তো কাহিনী হয়েছে এখানে, মূল কাহিনী হয়েছে এই যমরাজ শারমিনের যেই বিষয়গুলা রাসেল বাইফারকে সে পছন্দ করতেছে না। দেখেন যেদিন শারমিনের বাসর করে যায়, নাক খোলে কান খোলে কাপড় খোলে, সেদিন রাসেল বাইফারের উপস্থিতি ওইখানে, সে হানিমুনে গেছে ওইখানে রাসেল বাইফারের উপস্থিতি। যখন লাস্টের দিন চলে আইব তখন রাসেল বাইফারের গা গেছে শারমিন বলছে, তখন বলে যমরাজ চোখ মুখ শুকাইয়ে বলতেছে এরা নাকি বেরেস্ট ফ্রেন্ড। দেখেন এরা নাকি বেরেস্ট ফ্রেন্ড। শারমিনকে রাসেল বাইফারের সাথে সন্দেহ করছিল যমরাজ, তো যার কারণে এডি তো মানে অর্ধউলঙ্গ মহিলা, আপনারা ভালো করে জানেন, যার কারণে ওইখানে ঝামেলা করে আসছে। মানে কিছুটা ওই বিষয় থেকে আন্দাজ করা যায়। সেম কাহিনি বদার বাড়িতে যাওয়ার পরও আমি রান্নাঘর একটা ভিডিওতে কইছি, তানজিলার যেদিন হাঙ্গার প্রোগ্রাম হয়েছিল, যে নাচানাচি করতেছিল, তখন কিন্তু যমরাজ শারমিনের সাথে হাতাহাতি করে রুমের ভিতরে দরজা বন্ধ করে যাই শুয়ে গেছে। তো যমরাজের মনে সন্দেহ ঢুকছে যে শারমিন জায়গায় জায়গায় সবার সাথে এরকম সম্পর্ক, হেতে স্বামী হইতে চায়, শুনছিনি এ বাউরা বেটা বলে হেতে স্বামী হইতে চায়। স্বামী তো হইতেছে, যে স্বামী হইতে তো মেরুদণ্ড লাগে, তোর মেরুদণ্ড নাই দেই তো শারমিনের লগে বিয়ে হইছত, কথা কি ঠিক কইছি না কনসে আনারা? মেরুদণ্ড থাকলে
কি জানি একটা আমরা পড়লাম না, ভাব সম্প্রসারণ পড়ছি না কোন ক্লাসে জানি, পুরা ক্লাসেই তো মনে হচ্ছে 6 থেকে মনে 10 পর্যন্ত, কীটা জানি কি একটা, যে জাতির মেরুদণ্ড নাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, মনে হয় শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড, বলি গেছে কই। তো হ্যাঁ, হেতে বেলে স্বামী, হেতে কয় হেতে বেলে স্বামী, শারমিনের স্বামী, তারা কি কারো স্বামী মানেনি, স্বামী হিসেবে গুরুত্ব দেনি, হেতে জানে বুঝি আগুনের মধ্যে জাপ দিছে, ইয়ার হরে দি হেতের কি মেরুদণ্ড আছে। শারমিনদের স্বামী হইতে হইলে, তিশা সাবিনা শারমিন এদের স্বামী হইতে হইলে তাদের কোনো মেরুদণ্ড থাকতে পারবে না, তারা হয়েছে মেরুদণ্ডহীন প্রাণী হইতে হইব। এটা হয়েছে মেরুদণ্ড কার আছে কার নাই সেটার রচনা পাঠ করতেছি এখন। তো এই যমরাজের কি মেরুদণ্ড আছে, হেতে স্বামী যে দাবি করে হেতে স্বামী, হেতে একটু চাইছে একটু স্বামী হইব, শারমিন স্বামী ভক্ত হইব। শারমিন কি স্বামী ভক্ত হইব, শারমিন এই খুশিতেই শারমিনের আন্ডা হাঁড়ি যায়, এটা হয়েছে কবে সোনা জান বাবু, এটা তুমি শারমিনরে কইবা, তাই শারমিনের পা দুই হানি খাইলে বা শারমিন চাকাইয়া শুই থাকবে, শারমিনের পাগুলো টিভি দিবে, শারমিনের হয়েছে এটার লাইফ স্টাইল। শারমিন বেলে স্বামী বেলে সহ্য করবে বেলে এই যমরাজের ঘরে যমরাজে, এই যমরাজের লগে কোন বেটি 2 সেকেন্ড থাকবো, যমরাজ যদি সহ্য, আম্মু এসে তুইয়ে রেখে গেছে, মাগো কাইলিয়া কইতেছে আমার সাথে আপনি থাকবেন, আপনারা থাকবেন, ইয়া ওরা থাকতে হবো তো, না থাকলে কেন বাসা ভাড়া দিব, কেন বাসা একটা লই রয়েছে, শারমিন তো বাইক যে আমি ভিডিও না দিলে কেন দেখবে, আপনারা আমার সাথে থাইকেন, আমার বাবা মাকে হজ করাবো, মানে ইউটিউবতে ইনকাম করি বাবা মারা হজ করাবো, চোরটার ঘরে চোরটা অন আইসে ইউটিউবের মধ্যে আই কিতা কয় জানেননি, হাটে ডিস্কু ডান্সার হইব, কালকে আমি মনে করছি হেতে জানি বাপ্পারাজার গানিটা আইয়েন লই আইয়েন নদীর ফাড়ে যাই, এরে তুই এই গানটা ইয়েতে পদ্মা নদীর মাঝে যাই না কইতি, একবার ফানির মধ্যে উঠতি একবার ফানির উঠে উঠতি, পাখি যায় উড়ে যায়, গান কিতা জানি হয়েছে, তোমার বাড়ি আমার জন্য ফুলের বাগান রায় দিও, হ্যাঁ সানি আবার বাসার ঘর করবে, আমাকে হেতে মনে আবার বাসের ঘর করতে মন চাইতেছে, হাতের লাই ফুসফুদি সাজায় রাখতে কইছে শারমিন রে, মাগো ইয়ারপরে হাতে ডিস্কো ডান্সার নাচি আইব। দর্শক দেখছেন না বাপুরে, হেতে কি পরিমাণ স্মার্ট দেয়, ফোন করে ফোন ফরার লাই শুধু অজ্ঞা, হেতে স্বামী হইতেছে, হেতের মেরুদণ্ড নাই, হেতে কি স্বামী রে, এর স্বামীরে কি কোনো মাইয়া মানেনি, যে বেড়া রোজগার নেয় হারা দিন আম্মু এসে তুই রেখে গেছে, এরপরে বোর বান্দিগিরি করালে মারে আনি বসে রেখে মা কাজ করে, বাপও বেলে কোনো কাজ করে, বাপও আই এনো ফার্নিচার ঠেলাঠেলি করে, বয়স্ক মানুষ হোলার বোর বান্দিগিরি করে, তো এই বেড়ি হেতে বেলে স্বামী হইতেছে, হেতে স্বামী হইতে চাইলে হেতের বাফরে দি হেতের ঘরের ফার্নিচার ঠেলানি, হেতের মারে দি শারমিনের বান্দি বানানি কোনছে, হেতে যে কথাগুলো হেসা কইতেছি না মিশা কথা কইতেছে না কইনছে, বাপুরে আই মার বাসার ভিতরে যদি আমার শাশুড়িও গিয়ে জীবনে তো কইতে ইত্য না যে মা এই দুটো তরকারি কাটি দেন, নয় আর নেই এনতেই ইয়া ওই যে বাড়ি গিয়ে আমার হাতে দেন, এই কথা কইতে আর কেমনি হে সাহস হতো নাই, জীবনে তো মানে নিজের বিবেকেই দিত না এই কথা, শাশুড়িরে হারা দিতাম, নিজের বিবেকে তো দিত না, স্বামী তো দাঁত এগুন খুলিয়ে না আতলিয়ে না চাই দেখব, কেব কি বড় সাহস আমার মারে হারা দে, বয়স্ক মহিলা শ্বশুর শাশুড়ি তারা যদি ইচ্ছা করে যদি আইসা কোনো ইচ্ছা থেকে করে সবজি কাটতে বসে যদি বলে যে একটু কাটি দি দাও এদিকে দাও, এটার হিসেব হচ্ছে আলাদা হিসাব, কিন্তু আপনি কি আপনার শাশুড়ি আপনার বাসা তাইলে তারে দিয়ে কি যেন চাকরানি খাটাইতে পারবেন, গরম চাইতে পারবেন, রান্না করাইতে পারবেন, তরকারি মরকারি দুনিয়ার কাজের বুয়াগো মতো ফায়ার কিনে দিয়ে বইবে পেঁয়াজ রসুন এটি সব কাটি বাড়ি দিতে পারবে, এটা কি সম্ভব? তো এতে স্বামী হইতো সাইকেলে কনসে, এতে কীভাবে মেরুদণ্ডহীন প্রাণী, এতে শারমিনের স্বামী বা শারমিনরা স্বামী বানানোর মতো পুরুষ কি হেরা রাখে, হেরা বাউরে টাইপের মেরুদণ্ডহীন প্রাণীকে স্বামী বানায়, তোর কতুন আইসে মেরুদণ্ড, তুই শারমিনের স্বামী হইতেছিস, অন আইসে হেতে বাপ্পারাজার গান লই পাখি যায় উড়ে যায়, এই ফোলাটার আর কেন জানি একটা মানে অ্যাবনর্মাল, খুবই অ্যাবনর্মাল লাগে, আর শারমিনের পরিবার হয়েছে আরও ভয়ঙ্কর টাইপের পরিবার, আরও বেশি ভয়ঙ্কর টাইপের পরিবার, সত্যি তো এরকম একটা ঘটনা ঘটছে, মানে চিনি বুঝাই দিয়ে এইভাবে মাইয়া লই চলি আসা, মাইয়া সংসার করবো না করব, বেলালে কইতাছে যে শারমিনের সময় দিয়েছে, শারমিনের সময় লাগবো, বিয়ে কি বারবার করেনি, বুঝি শুনি চাইতো শারমিনের সময় লাগবে, শুনছিনি বাবুরে কিতা কইতাম না কইতাম ন, হিতিকেও সংসার ধর্ম দেই একরকম বাবুরে, কোনো দিন দেই না, এই যে টেফি মাইয়া টেফি হিতিরে কোনো দিন দেই না, বাপের বাড়িতে আইতে বোধ চোখ খারাপ করতে, সত্যি না যদি আমার বাসা আসে, এমনি তো আসে না, ডাক্তারের পারপাসে যদি কখনো আসে, তো
এ জন চলে যায় গো, মা মনে যে বুকটা ছিঁড়ে যায় গে, আবার মার কাছে তাই তো মনে যে বুকটা ছিঁড়ে যায় গে। এরপরে নিজের সংসার আছে, বাচ্চার স্কুল আছে, এটা মাথায় এলে এরপরে আর কি দুঃখ মুখ একদিকে হালাই চলিয়ে লাগে। ছোটোবেলায় কীটা করতাম যে আর মা নানার বাড়ি যে চলিয়ে গা, মার উপরে এত বিষ উঠতো, এত রাগ উঠতো, আর মাইডা এত খারাপের খারাপ, মনে মনে ভাবতাম যে আর মাইডা এত খারাপ কিনলি, বাপরে বাপ, এই বেডি কী পরিমাণ খারাপ। বেডির মার বাড়িতে 2 দিন, আজকের দিন কেন থাকলে কী তো হয়, হারামও থায় না আঙ্গরে, এই যে টানতে টানতে যায়, আবার টানতে টানতে রিক্সার মধ্যে উড়াই লই চলিয়ে মানে কি পরিমাণ রাগ যে মার উপরে উঠতো। তো অঞ্জন অঞ্জন বিষয়টা হয়েছে দর্শক, নিজের একটা বাচ্চা কাচ্চা হয়েছে, নিজের বাচ্চার স্কুল আছে, যখন এই সময়টা আছে তখন মার উপর যে সময় রাগ হইতাম যে নানার বাড়িতে কেন চলে যেতেছে, মা আরও 2 দিন তা না কিনলে অন বুঝে আসলে বিষয়টা কী তা। তো এই কী জানি বলে, আসলে মানে বাবার বাড়িতে আইতে গেলে মন এত খারাপ হয়। আর জাম্বুর ঘরে জাম্বুরে যদি 10 মাসে যদি টানছিল বাপের বাড়িতে বইয়ে রায়, তাও জাম্বু বই থাকবো, বা জমরাজ কিন্তু বই থাকবো, বদা যেমনি বই থাকে, এই টেফিরে মা তাও থাকতে চায় না বাপের বাড়িতে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, বাপের বাড়ি কিন্তু আসলে তো এটা তার টেফির বাপের বাড়ি, মানে আসা যাওয়াতে একটু দেই না কোনোদিন একটু চোখ খারাপ করতে, মানে আর চোখ খারাপ হইব কিন্তু, মানে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দেই না। বিয়ের দিন বিদেহের ভিডিওটা ইউটিউব পর্যন্ত কেউ আনতে পারে না, আসে নাই। ইয়া মানে দেখলাম না বিয়ের দিন পর্যন্ত মায়ের চোখেরতে এক ফোঁটা চোখের পানি পড়তো। তো কী পরিমাণ অন্য টাইপের এদের সংসার ধর্ম জীবনযাপন। তো শারমিনের কথা কই, শারমিন এখন এমন একটা ভাব নিতেছে, শারমিন মনে হয় যে কোন দেশের কোন মহারানী ভিক্টোরিয়ার মাইয়া, সে তার সংসার করবে কিনা, তাকে সময় লাগবে, সে ভেবে দেখতে হবে। এদিকে যমরাজ হয়ে যাইতেছে মানসিক রুগী, এটা পুরাই মানসিক রুগী। এটা বইছে যে কি জাঁকজমক, লাফাইতে লাফাইতে বিয়ে বইছে, নাচতে নাচতে ডিস্কাও করতে বিয়ে বইছে। মা গো মা, হলুদের দিন চলিয়েছে, কীভাবে এন্ট্রি নিছে, হলুদ জামা কাপড় পরি না শারমিনের দিন না, ইন্দি ইন্দি ডিস্কাও করি না আছে। আচ্ছা, এ যমরাজের পরনে তো একটা কাপড়ও আসছিল না বিয়ের আগে, এক চেকের প্যান্ট, কালা কালার চেকের একটা প্যান্ট পরে কালা কালারের, যত বছর ভিডিওতে দেয়া গেছে ওই একই প্যান্টের মধ্যে একই গেঞ্জির মধ্যে দেয়া গেছে যমরাজকে। কিন্তু শারমিন বিয়ে হওয়ার পর তো ভালো ভালো কাপড় চাপড় কিনে দিছে, সব কিছু কিনে দিছে। আমি বুঝলাম না, এত কিছু জেনে বুঝে বিয়ে বসার পরেও, এত কিছু জেনে বুঝে সব জানে, ইতিহাস খোলা, সব খোলা খাতা শারমিনদের জীবনযাপন, সব কিছু জেনে বুঝে এরপরে দিয়ে আবার কেন লাগবে, মানে দ্বন্দ্বটা কেন লাগবে। এক তো বিয়ে করছে শারমিন, প্রচুর পরিমাণ টাকা কিন্তু খরচ করছে বিয়ের মধ্যে, যত সাধ্য পরিমাণ খরচ করছে, যা ইনকাম করছে খরচ করছে, মনে করছে এরা কি কখনো বিয়ে বসে কি কেউ কোনোদিন সুখী হয় বা সুখী করতে পারে কাউকে। এরা নিজেদের স্বেচ্ছাচারী জীবনযাপন, যা মন চায় তাই করবে, যা মন চায় তাই করবে, যেমনি ইচ্ছে এমনি চলবো। তখন বদা যাইতেছে, বদা ছোট্টা যদি আবার বিয়ের সময় তো হাতে কাবিন নামার মধ্যে সই করছে, শারমিনের মাথায় হাত রাখছে, এই এটার নাম কিয়া, ওই কী বলে, বদা ছোট্টা, আর শারমিনের এই যে জামাই, এর কেন জানি সাইকো মনে হয়। বিষয়টা হচ্ছে এরকম যে সব কিছু জেনে বুঝে সে বিয়ে করার পরও সে চিন্তা করে শারমিন ওরে স্বামী মানবে, পুতু করবে, আবার মানে বিষয় তুমি আমাকে ছাড়া, আমার কথা ছাড়া কোথাও যাইতে পারবে না, বিষয়টা এরকম বুঝাইতে চায়। কিছু সাইকো টাইপের লোক আছে না, যে বউ কোথাও কারোর সামনে পড়তে পারে না, পড়লে ঘরে ঢুকলেই দেয় ফিডানি, মানে এরকম একটা পরিবার আমি নিজে চোখে দেখছি। ওই মহিলাকে ঘর থেকে কোথাও যাইতে দেয় না, যে মানে কাছেরই খুব মানুষ। আমার এক ফ্রেন্ডের বোনের কথা বলি, তো এখন আছে সে দেশের বাইরে চলে গেছে, আমেরিকায় আছে। ওনার হাজব্যান্ডটা এরকম যে কারোর সাথে কথা বলা বা কারো মানে ঘরে যাওয়া, কারোর সাথে মেশা, ওইরকম মানে যাইতে পারবে না, যাওয়া নিষেধ। আর যাইতে দেখলেই শাসছে, যাইতে কারোর সাথে কথা বললে, মানে পাশের ঘরের যে একটা মেয়ে, ধরেন একই বাসায় থাকে, পাশের একটা ভাড়াটিও যদি হয়, যে একটা মহিলা তার সাথেও যদি কথা বলে, সেটারও খবর আছে। তো এই যমরাজ কিছুটা মনে হয় এরকম সাইকো টাইপের মনে হয়। প্রতিটা পুরুষে নিজে হারামিগিরি করব, মানে সবার কথা কইতেছি না, সরি মাফ করবেন, আবার অনেকে মাইন্ড করতে পারেন। অনেক পুরুষের নিজে হারামিগিরি করব বাইরে, কিন্তু নিজের বোর দিকে কেউ চোখ তুলি তাকালে হেনে কিন্তু খবর হয়ে যাবে। তো যমরাজ মনে হয় সে এরকম কিছু চিন্তা করে, ভাবে, যেমন রাসেল ভাইফারের বাড়িতে যাই, ওইখানে কাহিনী করিয়েছে, বাপ্পির বাড়িতে যাইও কাহিনী করিয়েছে।
তো এগুলা কিন্তু শারমিনের অতীত, মানে সাবেক প্রাক্তন ছিল। তো যমরাজ মনে হয় এটা মানতে পারতেছে না, নিতে পারতেছে না। আর আরেকটা টাকা পয়সার লেনদেন বিষয়টা আছে, এরপরে কালা জাদু তো আছে, কালিনুরের হিয়ানো তো আরেকটা পর্ব আছেই, মিমের একটা গেমস আছে শারমিনের জীবনের মধ্যে। মিম বড় একটা ফাক্কা গেমস খেলছে। বড় ভুল হয়েছে, শারমিন তার স্বামীকে 2 দিন না যাইতে তিশার বাড়িতে, তারপর আবার এটার নাম কি জানি কয় খুকিদের বাড়িতে কালিয়ার ঘরের মধ্যে চলিয়েছে, টিং টিং করে নাচতে নাচতে এখন ভুলের খেসারত দিতেছে। আর আর এদিকে যমরাজের কথা আমি বলি, যমরাজ এনে বাগড়া দেওয়ার কি প্রয়োজনে মনে করি না। কেন মনে করি না? তুমি জেনে শুনে বিয়ে করছো, শারমিনরা কোন কোয়ালিটির মেয়ে বা কি? যমরাজ কত বড় মানে বাটপার দেখেন, সাধারণ স্বামী স্ত্রীর মনোমালিন্যের ভিতরে শারমিনের চ্যানেলটা নষ্ট করে দিছে, মানে নিয়ন্ত্রণ নিয়ে নিছে হয়তো এই যমরাজ। তারপর হয়েছে দেখেন ভাইয়া নগর কই স্বামী এমন একটা জিনিস, আসলে সব স্বামী তো এরকম না। দেখেন এই সম্পর্কটা হয়েছে শুধু কাগজ কলমের। যতই জীবন মরণ প্রাণ ভালোবাসা সংসার দেখেন, চিন্তা করতে গেলে কি ভয়ানক ব্যাপার লাগে যে এটা একটা কাগজ কলমের সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক কিন্তু টিকে না, মানে মনোমালিন্য হইলেও কিন্তু একদিন না একদিন কিন্তু টানি নিবে রক্ত। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এত কত পবিত্র বন্ধন, বাচ্চা কাচ্চা জন্ম দেয়, এরপরও মানে ভাঙতে সময় লাগে না। মানে এত ভালোবাসাবাসির মধ্যে অনেক সুন্দর সুন্দর পরিবারদেরকেও দেখছি যে এত সুন্দর সম্পর্কের ভিতরেও যেই সম্পর্কটা কাগজ কলমের, এটা টিকাইতে মানে কি বলবো, মানে শারমিনদের মতো পরিবারদের তো আরও অবস্থা শোচনীয়। একটা কমেন্ট পড়ি, একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে, আপু মাল্টির সাথে রাসেল ভাইফারের একটা বাজে সম্পর্ক ছিল, এরা বলে বেস্ট ফ্রেন্ড, কিন্তু যেদিন কক্সবাজার থেকে ফিরতেছিল সেই দিন খাওয়ার পর হোটেলে খুব গা ঘেঁষে বসছে মাল্টি আর ভাইফার। তখন যমরাজ চোখ মুখ শুকনো করে বলতেছিল, দেখেন এরা নাকি বেস্ট ফ্রেন্ড। কেমনে বসছে আসলে এদের বংশের মেয়েরা বর্ষা চৌধুরীর মতো অদ্য ন্যাংটা পুরুষ মানুষ দেখলেই পুরা কাপড় খুলতে এদের সময় লাগে না। আর মাখি বদা মনে হচ্ছে গ্যাঞ্জাম লাগছে, না হলে মাখিকে আনতে বদা গাড়ি পাঠায়নি। ওরে টেফি এবার যৌতুক রেডি কর তোর সৎ বাপের জন্য। আর মাক্কি সবাইকে বলে প্রতিবন্ধী, আসলে প্রতিবন্ধী তো তোর ছেলে। মাক্কি যে কোনো কথা যারে পায় তারাই কিন্তু মানে প্রতিবন্ধী, বাচ্চা থেকে শুরু করে ওই যে পাপি আর ফোলা টোলা এডিরও কয় প্রতিবন্ধী। তোর ছেলে এইটে পড়ে, ছেলে যে কিনা জুতার ফিতা বাঁধতে পারে না সেই প্রতিবন্ধী ছাড়া আবার কি? এই ছেলের জন্য আসলে মাক্কি একদম নিচু মেয়াতর পরিবার থেকে মেয়ে আনবে, যেন গোবর টোকানের মতো সারাদিন রাত কাজ করে মাক্কিকে খাওয়াতে পারে। অবশ্যই ওদের কাছে কে ভালো একদম ভদ্র পরিবারের মেয়ে যায়। আরেকটা কমেন্ট পড়ি, এখানে লিখছে, শেষমেশ দস্তা ফকিনি তানজিলার হিজাবটা নিয়ে গেল, আমি তো এই দুঃখে শেষ। আপু দুঃখে শেষ কিতে এটি এত খবিশের এটি একটা হিজাব পরে গেছে, ওই যে ফাঁসের ঘরের নাচুনি ওই হের মাথার থেকে হিজাব খুলে আবার ওই হিজাব ওই মাখি মাথার মধ্যে আবার ওইখানে যাই চেঞ্জ করে বাঁধছে। মাখি গেছে সাদা অফ হোয়াইট কালার একটা হিজাব বেঁধে, আবার পিঙ্ক কালারটা পরছে ওই ফাঁসের ঘরের নাচুনির মাথা থেকে খুলি এরপরে আবার পড়ছে। লগে হিন্দি ক্লিয়ার করে যে এই যমরাজ তার 19,000 সাবস্ক্রাইবার ছিল, হের কি চুইচাইট হাতে চুইচাইট করে নাটক করার পরে হাতের 18,000 না 18,000 ছিল, 18,000 থেকে এখন 19,000 হয়ে গেছে। আমি সাবস্ক্রাইবারের দিকটা একটু খেয়াল করছি, আমি দেখি তো সাবস্ক্রাইবার কত বাড়ে না কমে। দেখলাম 18,000 ছিল, এখন 19,000 কত জানি সাবস্ক্রাইবার হয়ে গেছে। চিন্তা করেন এই হচ্ছে আমাকে বাংলাদেশের মানুষের অবস্থা। যমরাজে ফাঁসি দিতে গেছে, চুইচাইট করতে গেছে, এতে চুইচাইট হাঙ্গা করার সময় হেতিগো প্রোগ্রাম $100, আবার হাঙ্গা ভাঙ্গি যাওয়ার সময় হেতিগো $। এই নোংরাদেরকে দেখার জন্য মানুষ কি সুন্দর করে বই থায় বুঝছেন।